নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগের নতুন এক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠিয়ে তো নেই, আমি ঘুমিয়েছিলাম। একটা খরিদ্দার এসে ডাক দিয়েছে, আর সে এসে 5 কিলো বরফি পেড়া নিয়ে গেছে, মিলিয়ে সব আধা কিলো ডুবায়, আর নিয়েছে 1 কিলো কালাকান। তাই দেখো, চৌকির উপরে যে কালাকানটা কেটেছিলাম, এখান থেকে 1 কিলো নিয়েছে, বলছিল যে 2 কিলো নেবে, কিন্তু পরে 1 কিলো নিয়ে গেছে। আর কি এসে শুকনো মিষ্টি এখন নেই, তাই শুকনো মিষ্টি বানাবো। আর দোকানের ঝাপটাও উঠায়নি এখনও, কারণ কেবল বাজে 6টা। আর এখন উঠিয়ে তারপরে এখানে মিষ্টি বানানো শুরু করব। আর দুধওয়ালা যখন আসবে তখন দুধ জ্বালাবো। তার আগে তো দুধ আছে ফ্রিজে, সেই দুধটুকু জ্বালানোই হচ্ছে না। তবে সেই দুধ দিয়ে মিষ্টি বানানো যাবে না, মানে রসের মিষ্টি বানানো যাবে না, শুকনো মিষ্টি বানাতে হবে। আর আবহাওয়াটা আজকে মেঘমেঘই আবহাওয়া আছে, এখনও ঝড় বৃষ্টি কোনো কিছুই হয়নি। কালকে রাত্রেবেলা তো হাওয়া একদমই ছিল না। তা আমি ইনভার্টার বন্ধ করে দিয়েছিলাম, যে ইনভার্টারে চার্জ থাকে কি থাকে না, সেখানে ইনভার্টার বন্ধ করে শুধু কারেন্ট যখন এসেছিলো তখন ফ্যান চলছিল, কারেন্ট চলে গেলে আবার ফ্যান বন্ধ হয়ে যাচ্ছিল। আর বরফিটা দেখো জ্বালানোর পরে এখানে নেমে ঘোটা শুরু করে দিয়েছি। আর হালকা একটু ঘোটার পরে কি হয়েছিল, একটা লোক এসছে রাজভোগ নেওয়ার জন্য। সে ওখান থেকে 10 কিলো মানে 11 কিলো রাজভোগ নিয়ে গেল, আর একজন নিয়ে যাবে 20 কিলো। তারপর অল্প কিছু থাকবে, সেগুলো সব ফ্রিজে রেখে দেবো। কারণ কালকে না পরশু দিন 8 তারিখে আবার একজন নিয়ে যাবে, তো সেইগুলো যখন ফ্রিজে থাকবে তো কোনো খারাপ হবে না। ফ্রিজের মধ্যে যদি আমি 1 মাসও রেখে দিই তাতেও খারাপ হয় না, কোনো গন্ধ বাতাস কিছুই হয় না ওতে। আর ওইগুলো বের করে তারপর একটু গরম করে দুটো মিলিয়ে দিয়ে দেবো, কারণ 8 তারিখে আবার যাবে 40 কিলোর মতো। আর এখান থেকে আজকে হয়তো 20 কিলো দেওয়ার পর তো থাকবে না, 2-1 পিস হয়তো থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আর তারপর দেখো বরফিটা এখানে পাতিয়ে দিয়েছি, আর আজকে শুধু বরফিও বানিয়েছি। আর বরফিটা পাতানোর পরে মানে আমি ওই কড়াইটা ধুচ্ছিলাম, কড়াইটা ধোয়ার সময় আজকে আমার এই ডান পায়ের এইখানে একটু গুঁতো লেগেছে, অনেকটা ফুলেও গেছে, একটু ব্যথাও হচ্ছে। আর মোটোই যে একটু তেল দিয়ে দিয়েছে। আর দুধওয়ালা কিছুক্ষণ পর পরই চলে এসছে, আর দুধটা এখানে কেটে দিয়েছি। আর দুধের গাড়ি দেখো এখনও যায়নি, সবেমাত্র স্টার্ট দিল। গাড়িতে প্রতিদিন একটা কী সমস্যা আমার দোকানের সামনে এসে, তাই এখনও যায়নি। আর এই বরফিটা এখন আমি কাটবো, আর মোটো ওইখানে দুধটা জ্বালাবে। মোটো বলছি যে পায়ে একটু তেল ডলে নাও, কিন্তু আমি বললাম যে না, এখন আর ডলে লাভ নেই কোনো, আমি বরফিটা কাটবো আর মোটো এখানে দুধটা জ্বালাবে। আর আজকে কোনো লম্বা মিষ্টি বানাবো না, আজকে দুখোলাই হবে রাজভোগ। কারণ কি রাজভোগের আবার একটু অর্ডার আছে, সেই কারণে রাজভোগই বানাবো শুধু। আর আমি দুধ জ্বালাতে যাব, আমার তো খেয়ালই ছিল না যে মোটো দেখো এই পাশে লাড্ডু বানিয়ে রেখেছে। কারণ সামনে যে লাড্ডুগুলো বানানো আছে কালকের কার, সেই লাড্ডুগুলো পাশের এক দোকান উদ্বোধন হচ্ছে। এই যে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে মানে পার্লার উদ্বোধন হবে আজকে, সেই কারণে হয়তো 7-8 কিলো লাড্ডু নেবে, তাই ওই সব লাড্ডু নিয়ে যাবে। ওই কারণে ওই জন্য মানে লাড্ডু ওইগুলো বানিয়ে রেখেছে মোটো, পরে যখন সময় পাবো তখন পাকিয়ে রেখে দেবো। দেখো এইখানে তো লাড্ডু রাখাই আছে ট্রেতে, আর এই যে 3টে ডিব্বায়ও রাখা আছে, এই সবই উনি নিয়ে নেবে, তাই এসে বলে গেল এই মাত্রই। আর মোটর দেখো এখানে দুধ জ্বালানো হয়ে গেছে, আর আমার ওইদিকে বরফিটা কাটাও হয়ে গেছে। আর তার একটু পরপরই এইদিকে দেখো জলের জাল উঠে গেছে। আর এখনই ছানাটা কেটে নেবো, কারণ তখন আমার ভিডিও করতে খেয়াল ছিল না, আমি বাজারে গেছিলাম, সেই কারণে সব কিছু একবারে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন ছানাটা কাটি। আর মোটো ওইদিকে এখন একটু বসে আছে, আর কি কী যেন রান্না করছে আমি সঠিক জানি না, খাওয়ার সময় তোমাদের দেখাবো। আর চলো ছানাটা কেটে নিই। আর দেখো এদিকে আমার ছানা কাটা হয়ে গেছে, আর জলটা ছাকার পরে ছানা ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছি। আর মোটো এখানে লাড্ডু পাকাচ্ছে, এখন মোটোর সঙ্গে আমিও কিছু লাড্ডু পাকাবো, তারপরে আমরা সকালে খাওয়া খেতে বসবো। আর ছানাটা কাটার পরে আমরা খেতে বসে পড়েছিলাম, তবে খাওয়ার সময় আর ভিডিও করতে একদমই মনে ছিল না, কারণ আমি একটু ভিডিও এডিট করছিলাম আর মোটো আমাকে খাইয়ে দিচ্ছিলো, সেই কারণে ভিডিও করা হয়নি। আর আজকে রান্না হয়েছে থানকুনি পাতা বাটা, আর লাউ ভাজা, আর হয়েছে সয়াবিনের তরকারি। এই 3টে জিনিস রান্না করেছে, তাছাড়া আর কিছু রান্না করেনি আজকে। আর খাওয়া দাওয়ার পরে আমরা একটু শুয়েছিলাম, ভেবেছিলাম দুধ জ্বালাবো, কিন্তু ভাবলাম যে না, আগে কাজটা করে নিই, তারপরে আজকে দুধ জ্বালিয়েই রাখতে হবে, তা নাহলে তো দুধ খারাপ হয়ে যাবে। আর এইখানে দেখো রসটা উঠিয়ে দিয়েছি, এখানে যে একটু গাছ ছিল গাছের একটু রস দিয়েছি, সেখানে এত নোংরা মনে হচ্ছে, যখন রস পুরো কমপ্লিট হয়ে যাবে তখন এত নোংরা থাকে না, উপরের সব নোংরা। আর ওই বালতির মধ্যে যে নোংরাটা ছিল সেটু ওই পাশে একটা ড্রাম আছে, সেই ড্রামের মধ্যে রেখে দিয়েছি। ওইগুলো আবার একটা লোক আসে, সেই লোকটা কিনে নিয়ে যায় 100 টাকা করে ড্রাম। এই যে যে ড্রামগুলো আছে, এই ড্রামের এক এক ড্রাম 100 টাকা করে দেয়। আর এদিকে দেখো ছানা আছে, এখন এই ছানা দুটো আমি চাপবো, আর চেপে ভাবছি যে 3টের মধ্যে ফেটে বসে যাবো। দেখো মানে দেখা যাক কি করি কি না করি। আর আমি ওদিকে ছানাটা চাপছিলাম, হঠাৎ মনে পড়লো যে না, বেগুন গাছটা কাটতে হবে, অনেক দিন ধরে ভাবছি কাটবো কাটবো,
এখন যদি এই বেগুন গাছটা না কাটি তাহলে নতুন ফোট আর বেরোবে না, তাহলে বেগুন আর ভালো হবে না। আর দেখো আগেরকার বেগুনগুলো পুরো লেবুর মতো, মানে লেবু বলছি, পুরো পাকা আমের মতো গাছে দেখো একদম পেকে পেকে আছে, মনে হচ্ছে লেবু গাছে আম হয়েছে। আর তারপরে ছানা টানা চাপার পরে এখানে এই যে দেখো প্রথমটা আমরা ফ্যাটে বসে পড়েছি। আর আজকে হয়েছে 1 কিলো 460 গ্রামের ফ্যাট, 2 খোলা হবে আজকে। আর শুধু রাজভোগই বানাবো 2 খোলা। রাজভোগ পাকাতে তো বেশি সময় লাগে না, খুবই জলদি জলদি হয়ে যাবে পাকানো, আশা করি সন্ধ্যার আগে হয়তো পাকানো হয়ে যাবে। দেখো এখনও এতটা রোদ্দুর রয়েছে, এই যে দেখতে পাচ্ছ ঘরের ছায়াটা এখনও বাঁশঝাড় পর্যন্ত পৌঁছায়নি। কারণ বাঁশঝাড় পর্যন্ত পৌঁছানোর আগে আগে আমরা কাজ করে ফেলবো ভাবছি, এখন দেখা যাক কি হয়। আর প্রথম খোলার মিষ্টি দেখো এখানে ছেড়ে দিয়েছি, আর মিষ্টিগুলো দেখো কি বড় বড় হয়েছে, তোমাদের একটু দেখে দিই। এই দেখো বিশাল একটা মিষ্টি হয়েছে আজকে। সত্যি রাজভোগটা আজকে খুব সুন্দর হয়েছে, কিন্তু কি হয়েছে, এটা এত বড় হয়েছে তো সেই কারণে 10 মিনিট বেশি জ্বালাতে হবে, তা না হলে এর ভিতরে সিদ্ধ হবে না। আর যদি সিদ্ধ না হয় তাহলে যখন এই আবার জল খাওয়াবো তখন এই মিষ্টিগুলো ছোট হয়ে যাবে। ওই জন্য 30 মিনিটের জায়গায় 40 মিনিটে জাল খাওয়াচ্ছি। আর মোটো দেখো ওইখানে দ্বিতীয় খোলা পাকাচ্ছে, আমি ওটা কেটে দিয়েছি। একটা সামনে গিয়েছিলাম, মিষ্টি নিতে এসেছিলো, আমি শুধু বললাম যে মিষ্টির দাম 150 টাকা কেজি, রসের মিষ্টি। আর কি শোনার পরে আর 1 মিনিটও দাঁড়ালো না, মানে 1 সেকেন্ডও দাঁড়ায়নি দোকানের সামনে, সাইকেল নিয়ে তুরন্ত চলে গেল দৌড়ে। প্রথম খোলা দেখো এখানে হয়ে গেছে, দ্বিতীয় খোলা এখানে পাকানো হয়ে গেছে, আর রস এখানে দিয়ে দিয়েছি। আর আমি এখন যাচ্ছি বাজারে একটু ডিম আনতে, কারণ রাত্রেবেলা আমরা খাবো এগ রোল, আর আনবো মানে ডিম আনবো, তার সঙ্গে একটু শশাও নিয়ে আসবো। আর খাওয়ার কিছু নেই তো সেই কারণে এগ রোলই খেতে হবে। এখন একটু আটক লাগছে, সকালবেলা এমনি জলদি জলদি ঘুম থেকে ওঠা হয়েছে, ঘুম হয়নি, সেই জন্য জলদি জলদি খেয়ে ঘুমিয়ে পড়বো। আর তারপর দেখো আমি বাজার থেকে চলে এসেছি, আর এখানে নিয়ে এসেছি শসা আর এক প্যাকেট সয়াবিন কালকে সকালের জন্য। আজকে সকালেও সয়াবিন খেয়েছি, কালকে সকালেও আবার সয়াবিন খেতে হবে। আর এইখানে দেখো আছে ডিম একটারে। আর দেখো একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই দেখো ফ্রিজে 2 প্যাকেট দুধ রাখা ছিল, সেই দুধটুকু দেখো পুরো দুটো বালিশের মতো হয়ে গেছে। এটা মোটো একটু ভেঙেছে, আর ওটা পুরো ভাঙতেই পারিনি, এতটাই শক্ত দুধ। এবার দেখো আমাদের এইখানে মিষ্টি বানানো হয়ে গেছে, আর এদিকে দুধটাও জ্বালানো হয়ে গেছে। আর মোটো দেখো, মোটো ওইখানে সব কিছু কমপ্লিট করে নিয়েছে। মোটো আজকে বানিয়েছে এগ রোল, এই দেখো থালায় আছে 3-4টে এগ রোল আছে, মোটো এখান থেকে একটু খেয়েছে। আর এটা আমি পরে বানিয়েছি, এটা চিনি দিয়ে বানিয়েছি, একটা রুটি বেশি ছিল সেই কারণে এটার মধ্যে চিনি দিয়ে একটু বানিয়ে নিয়েছি। আর মোটো এখন কাটছে পেঁয়াজ, মানে ওই এগ রোল খাওয়ার জন্য পেঁয়াজ, লঙ্কা, শসা এই সব কিছু কাটাকাটি করছে। আর বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।